আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তোরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তোরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান নাতের আসরে এই মেহফিলে আপনাদের সবাইকে যে যেখানে আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সকল প্রবাসী ইসলাম ভাইকে জানাই হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন হওয়া দরকার, অনুগত্য কেমন হওয়া দরকার, সুন্নতের উপর আমল হওয়া কেমন দরকার, ঈমান পরিপূর্ণ কখন হবে, এই সকল বিষয়ে আল্লাহ রসুলের ভালোবাসায় আমরা অনেক মাদানী ফুল শ্রবণ করি এবং পাশাপাশি আমাদের সাথে নাতখা ইসলাম ভাইরাও থাকেন, যারা আমাদেরকে হৃদয় গ্রাহী চমকপ্রদ সকল কালাম আমাদেরকে শোনান এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সেই সাগরে আমরাও হাবুডুবু খাওয়ার একটি চেষ্টা করি, যেন আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরেও সৃষ্টি হয়। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যখনই কোনো ভালো কাজ করব, ভালো আমল করার চেষ্টা করব, অবশ্যই আমাদের নিয়ত যেন সঠিক হয়, আর তা না হলে আমরা সওয়াব অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের আসুন না একটি ফজিলত আমরা শ্রবণ করি। মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা গুনাহকে দ্রুত মিটিয়ে দেয়, যে পানীয় আগুনকে তত দ্রুত নেভাতে পারে না। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করা গোলাম আজাদ করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে দুরূদ শরীফ, আল্লাহু আকবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ আমাদেরকে কত সুন্দর উৎসাহ দিচ্ছে। আর কেনই বা আশিকে রসুলরা দুরূদ পড়বে না, যে দুরূদের মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে মোহাম্মদ ইব্রাহিম আত্তারি ভাই এবং বাম দিকে মোহাম্মদ আমির হামজা আত্তারি ভাই। উভয়কেই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ তাদের কণ্ঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বাড়ানোর জন্য সেই নাত, হৃদয়গ্রাহী নাতগুলো, কালামগুলো আমরা শুনব এবং শুরুতে আমরা হামদে বারি তাআলার মাধ্যমে শুরু করব। তার পূর্বে আপনাদেরকে কুরআনুল কারীমের একটি আয়াত শোনাবো। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কানজুল ঈমানের অনুবাদ। হে মাহবুব, আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে
ভালোবাসবেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই আয়াতে মুবারাকায় বলা হয়েছে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য সুন্নতের অনুসরণ করা শর্ত। অর্থাৎ যদি কেউ আল্লাহ পাকের মাহবুব প্রিয় বান্দা হতে চায় তবে তার উচিত সুন্নতের অনুসরণ করা। আর এটা স্পষ্ট, সুন্নতের অনুকরণই সেই করবে যার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ। যদি ধরে নেওয়া হয় দর্শকবৃন্দ, কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখে না, তবে সে শুধু অনুকরণ ও অনুসরণ করে, তা কোনোভাবেই সম্ভব না। আর যদি সে কোনো আমলও করে সেটাও গ্রহণযোগ্য না, কারণ আমাদের আমলের পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণকারীরাই আল্লাহর মাহবুব হতে পারবে। যে ভাগ্যবান উম্মতকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালোবাসবেন এবং নিজের পছন্দনীয় হিসেবে গ্রহণ করে নেবেন, তার প্রেমাস্পদ গ্রহণযোগ্যতা এবং মর্যাদার শান কেমন হবে! আল্লাহ আল্লাহ আল্লাহ। তা ইনশাআল্লাহ অবশ্যই আশিকানে রাসূলরা কিয়ামতের দিন আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার তৌফিক দান করুন। তো দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার ইনশাআল্লাহ জিকিরের নিয়তে আমরা হামদে বারি তাআলা শুনব।
যখন কেটে যায় পাখিরা গুঞ্জন শোনায়, ক্ষমা করো আত্মাকে মওলা, দোহাই নবী ওহে খোদা, যিনি শ্রেষ্ঠ নবীদের সরদার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করিম আমাদেরকে আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার জিকির বান্দার অন্তরের ময়লাকে দূর করে দেয়। যেভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অর্জন করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, সুন্নতের উপর নিজের জীবনকে পরিচালিত করতে হবে, তখনই আমাদের ঈমান পরিপূর্ণ। হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের ঈমান পরিপূর্ণ হতে হলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অবশ্যই আমাদের থাকতে হবে। একবার দর্শকবৃন্দ, হযরত ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রাণ ছাড়া বাকি সব কিছুর চেয়ে আমার কাছে বেশি প্রিয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, হে ওমর, তোমার ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের শপথ, আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। এ কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল আনা ইয়া উমর, অর্থাৎ হে উমর, এখন তোমার ভালোবাসা পূর্ণ হলো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তা ও গুণাবলী আমাদের প্রাণের চেয়েও বেশি প্রিয় হওয়া উচিত। হ্যাঁ দর্শকবৃন্দ, যদিও আমরা মৌখিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে প্রাণের চেয়ে বেশি প্রিয় বলি না কেন, ভালোবাসার দাবি করি না কেন, কিন্তু এই ভালোবাসার চিহ্ন এবং ব্যাকুলতা আমাদের মধ্যে বাস্তবে পাওয়া যায় না। অথচ আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন যেভাবে কথায় ছিলেন, ঠিক সেভাবে বাস্তব জীবনেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের অন্তরে এবং বাহ্যিকভাবে তার প্রকাশ ঘটত। আমরা যদি বিভিন্ন ঘটনা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরামের জীবনে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এর অসংখ্য উদাহরণ আমরা খুঁজে পাই। আল্লাহ তাআলা তাদের সাদকায় আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক হওয়ার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ শুনব। তো আসুন, আমাদের সাথে আমির ভাই আছেন, তার কণ্ঠে আমরা কালাম শুনব। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া
رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله ধরাম লাগানো জায়গা তো নহে ধরা শিখারা তামাশা তো নহে ধরাম লাগানো জায়গা তো নহে ধরা শিখারা তামাশা তো নহে কতই ধনির গেছে মাটিতে মিশে হলো সগরিব ছিল যে প্রসাদে চেনে না লোকে সনাম ধন্য ছিল যে কতই নজওয়ান গেছে মাটিতে মিশে ধরাম লাগানো জায়গা তো নহে ধরা শিখারা তামাশা তো নহে ধরাম লাগানো জায়গা তো নহে ধরা শিখারা তামাশা তো নহে দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা না আশিক নবীর প্রেমে মন সারা না দুনিয়ার ভালোবাসা
ভাবিলাম ভেবে দেখো না নবীর প্রেমে মন সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না নূরে নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি নূরে নবীকে ভালোবাসা ঈমানের দাবি নূরে নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি নূরে নবীকে ভালোবাসা ঈমানের দাবি ঈমানের দাবি ঈমানের দাবি নূরে নবীজির সুন্নতে নূরে নবীজির সুন্নতে জীবন সাজাও না নবীর প্রেমে মন সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়া নবী তোমার কাছে টানিবে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়া নবী তোমার কাছে টানিবে কাছে টানিবে কাছে টানিবে কারে ভুলে আছো তুমি কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না নবীর প্রেমে মন সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না ভাবে যারা শুধু খোদার সন্তুষ্টি তাহলে মোর নূরে নবীকে আপন বানাও ভাবে যারা শুধু খোদার
নবীর প্রেমে মন শরণা। দর্শকবৃন্দ, প্রিয় নবীর ভালোবাসায় উম্মতদের মাগফিরাত, উম্মতদের ক্ষমা এর মধ্যেই রয়েছে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও আমাদের অন্তরকে আল্লাহ তাআলার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিমগ্ন করে দিই, নিমজ্জিত করে দিই। এভাবেই আমরা আল্লাহ তাআলার ভালোবাসাকে পাব। না হয়তো দুনিয়ার এমন কোনো বস্তু, ব্যক্তি নেই যে আমাদেরকে ক্ষমা করাতে পারবে, শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের অন্তরেও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার অনুসরণের তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব এবং এই ভিডিওটির পরে ইনশাআল্লাহ এ সম্পর্কে আপনাদেরকে বলবো। তো ইনশাআল্লাহ আমরা একটি ভিডিও দেখব, সবাই প্রস্তুত হয়ে যান। এবং ভিডিওটি কি হতে পারে এবং ভিডিওর পরে আপনাদেরকে কি বলবো সেটাও ইনশাআল্লাহ আমরা ভিডিওর পরে দেখব। যে অনুরোধ করব ভিডিওটি দেখানোর জন্য। ইজতেমা 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 ইজতেমা, 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। আল্লাহ আল্লাহ জিকিরে পড়বে সারা সব দিকে, আল্লাহ আল্লাহ জিকিরে পড়বে সারা সব দিকে। নারায়ে রিসালাতের ধ্বনি হবে ইজতেমায়, ধ্বনি হবে ইজতেমায়। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। শিখতে সুন্নতে নবী আর আদবে ওলি, শিখতে সুন্নতে নবী আর আদবে ওলি। শিখতে যদি চাও তবে চলো সবে ইজতেমায়, চলো সবে ইজতেমায়। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। গ্রামে গঞ্জে সব দিকে, স্কুল কলেজের মাঠে, গ্রামে গঞ্জে সব দিকে, স্কুল কলেজের মাঠে, একে অপরকে বলো চলো সবে ইজতেমায়, চলো সবে ইজতেমায়। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। ছোট বড় সকলে চলো না সবাই মিলে, ছোট বড় সকলে চলো না সবাই মিলে, একে অপরকে বলি চলো সবে ইজতেমায়, চলো সবে ইজতেমায়। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়। ইজতেমা হবে ঢাকায়,
চলো আবারো ঢাকায় মহান আল্লাহর দয়ায় কামিয়াব হবে ঢাকায় মহান আল্লাহর দয়ায় কামিয়াব হবে ঢাকায় আশিকে রাসূল সবে শামিল হবে ইজতেমায় তিন দিনের ইজতেমা হবে আবারো ঢাকায় কাফেলারও ঢাল দিয়ে চলো আবারো ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় তিন দিনের ইজতেমা হবে আবারো ঢাকায় কাফেলারও ঢাল দিয়ে চলো আবারো ঢাকায় ইজতেমা 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 ইজতেমা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের জন্য আবারও সুসংবাদ। দাওয়াতি ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা আগামী 24, 25, 26 ডিসেম্বর 2025 ইনশাআল্লাহ আবারও আমাদের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হবে বুধ, বৃহস্পতি এবং শুক্রবার দিন। আপনারা তো ভিডিও দেখেই বুঝে ফেলেছেন আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর দেরি নয়, আমরা যারা ইনশাআল্লাহ ইজতেমার জন্য সারা বছর অপেক্ষমান থাকি এবং ইজতেমার জন্য দলে দলে মাদানী কাফেলায় ইসলাম ভাইদের সঙ্গে নিয়ে আমরা 3 দিনের ইজতেমায় আমরা অংশগ্রহণ করে থাকি, দ্রুত ইনশাআল্লাহ আমরা সবাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি। যার যার এলাকায়, গ্রামে, গঞ্জে আমরা দাওয়াত শুরু করে দেই, ইজতেমার জন্য টিকিট কাটা শুরু করে দেই এবং যে সকল ইসলাম ভাইরা আমাদের যোগাযোগে আছেন, আমাদের পরিবার থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব এবং আমাদের পরিচিত যত ইসলাম ভাইরা আছেন সবাইকে আমরা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার দাওয়াত পৌঁছে দেই ইনশাআল্লাহ এবং এই 3 দিনের ইজতেমাকে আমরা সবাই মিলে কামিয়াব করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবারও আমাদের জন্য অনেক বড় একটি খুশির মুহূর্ত আবারও আসছে। বছর ঘুরে আবারও 3 দিনের ইজতেমা এবং এই 3 দিনের ইজতেমার নতুন কালামও ইনশাআল্লাহ আপনাদের জন্য আসছে। তো অবশ্যই নাথ প্রোডাকশনেও দৃষ্টি রাখবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা 3 দিনের কালামও পেয়ে যাবেন। আর অবশ্যই সবার কাছে থাকবে, আমরা নিয়ত করে নিই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারাই আমরা যেখান থেকে শুনছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, ডিসেম্বরের 24, 25, 26, 2025 3 দিনের ইজতেমার জন্য আমরা ভরপুরভাবে ইনশাআল্লাহ সবাই মিলে প্রচেষ্টা চালাই এবং ভরপুরভাবে আমরা যেন ইসলাম ভাইদেরকে অংশগ্রহণ করাতে পারি। এর জন্য আমরা এক একজন হাদাফও নিয়ে নিতে পারি, কে কতজন ইসলাম ভাইকে অংশগ্রহণ করাবো। আমরা যদি চাই তাহলে কিন্তু 12 জন সম্ভব। এক একজনের ইসলাম ভাইদের অনেকেই আছেন মাশাআল্লাহ নিয়মিত দর্শকরা এবং যারা আমাদের ইসলামী বোনরাও দেখছেন, তারাও নিজের পরিবার থেকে যারা প্রাপ্তবয়স্ক সন্তানরা আছে, হাজবেন্ড, বাবা, ভাই, সবাইকে দাওয়াত দিন যাতে করে 3 দিনে ইজতেমার জন্য তারা অংশগ্রহণ করে এবং প্রস্তুতিও নেয় এখন থেকে। তো যারাই আমাদেরকে দেখছেন ইনশাআল্লাহ সবাইকে দেখা হবে 3 দিনের ইজতেমায় এবং যারা যারা আমাদেরকে শুনছেন, যে জায়গা থেকে শুনছেন, এখন থেকেই আপনারা দাওয়াতের কাজ শুরু করে দিন এবং যে যেখানেই আছেন ইনশাআল্লাহ ভরপুরভাবে নিজেদের মোবাইলের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক এবং যেভাবে সম্ভব হয় দাওয়াতের কাজ চালিয়ে যান। ইনশাআল্লাহ আমাদের এই 3 দিনের ইজতেমাকে কামিয়াব করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমাদের ইজতেমার কালামও শুনলাম এবং ইজতেমার দাওয়াতও আমরা সবাই পেয়ে গেলাম। আমরা অবশ্যই ভরপুরভাবে সবাই চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত সম্পর্কে। আর ইজতেমার কথা যখন চলে আসছে, তো কেনই বা আমরা ইজতেমার দাওয়াতকে প্রচার প্রসার করব না? কারণ যেই ইজতেমার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি পায়। হ্যাঁ, যে ইজতেমায় গেলে অন্তরের খোরাক সালাতু সালামের সেই আওয়াজ, সেই ধ্বনি, আজানের সেই মনোমুগ্ধকর ধ্বনি আমাদের অন্তরে বিরাজ করে। তো সেই সুগন্ধিময় এবং সুন্দর মুহূর্তগুলো ফিরে পাওয়ার জন্য আসুন না আমরা সবাই নিয়ত করে নিই ইনশাআল্লাহ ইজতেমায় অংশগ্রহণ করব এবং চেষ্টা করব এই ইজতেমার মাধ্যমে ইনশাআল্লাহ মাদানী কাফেলায় সফর করা, 63 দিনের তারবিয়াতি কোর্সে অংশগ্রহণ করা, যেখানে ইলমে দিনের হাজারো জ্ঞান আল্লাহ 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 অর্জিত হয়। এবং এমনও অনেক মডার্ন আমাদের ইসলাম ভাইরা আছেন যারা মাদানী কাফেলায় সফর করে তারবিয়াতি
কোর্সে অংশগ্রহণ করে, নামাজ কোর্সে অংশগ্রহণ করে, নিজের গুনাহ থেকে তওবা করে তারা দ্বীনে ইসলামের সুশীতল ছায়ায় চলে এসেছে এবং আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখনও ইনশাআল্লাহ একটি কালাম শুনব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতকে অন্তরে কিভাবে আমরা লালন করব, কিভাবে অন্তরে বৃদ্ধি করব, আসুন আমরা কালামের মাধ্যমে ইনশাআল্লাহ শুনব। জি। ভালোবাসার সুধা মোরে রাসূল, তোমার দিওয়ানা মোরে বানা রাসূল। ভালোবাসার সুধা মোরে রাসূল, তোমার দিওয়ানা মোরে বানা রাসূল। সুপ্রসন্ন ভাগ্য মোর করো রাসূল, সুপ্রসন্ন ভাগ্য মোর করো রাসূল। নূরানী চেহারা তোমার দেখা রাসূল, নূরানী চেহারা তোমার দেখা রাসূল। ভালোবাসার সুধা মোরে তোমার দিওয়ানা মোরে বানা রাসূল। ভালোবাসার সুধা মোরে রাসূল, তোমার দিওয়ানা মোরে বানা রাসূল। স্বপ্নে আমার সে তুমি একবার, স্বপ্নে সে আমার তুমি একবার। দিদারের সুধা আমারে দাও রাসূল, দিদারের সুধা আমারে দাও রাসূল। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানা রাসূল। গুনাহের গিল তোমার দ্বারে, গুনাহের গিল তোমার দ্বারে। তুমি তারে সুস্থ করে দাও রাসূল, তুমি মোরে সুস্থ করে দাও রাসূল। ভালোবাসার সুধা মোরে রাসূল, তোমার দিওয়ানা মোরে বানা রাসূল। সারা জীবন যেন তোমার নাম লিখি, সারা জীবন যেন তোমার নাম লিখি। সব বাধা মোরে দূর করে দাও ইয়া রাসূল, সব বাধা মোরে দূর করে
দিবানা মরিবানা রসুল সুপ্রসন্ন ভাগ্য মোর করো রসুল সুপ্রসন্ন ভাগ্য মোর করো রসুল নূরানী চেহারা তোমারি দেখা রসুল নূরানী চেহারা তোমার দেখা রসুল ভালোবাসার সুধা মোরে দাও রসুল তোমার দিবানা মরে বানাও রসুল। মাদানী চ্যানেলের দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল সেই সাহাবায়ে কেরাম যারা আমাদেরকে উদাহরণ দিয়ে গেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা দরকার। হযরত আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিখ্যাত গ্রন্থ শিফা শরীফে নকল করেন, এক স্থানে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার উটনিকে ঘোরালেন। জিজ্ঞেস করার পর তিনি বললেন, এছাড়া আমার আর কিছু জানা নেই যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই স্থানে এমনটি করতে দেখেছি, তাই আমিও ঠিক তেমনই করেছি। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু ভাবুন তো কি উদ্দেশ্য ছিল সেই সাহাবীর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আল্লাহ রাসূল যা করেছেন সেও তা অনুসরণ করেছে। আল্লাহ আল্লাহ। ভালোবাসা তো হওয়া চাই এমনই না? হযরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হযরত আইয়ুব সাখতিয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সামনে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারক বর্ণনা করা হতো তখন তিনি এত কাঁদতেন যে আমাদের তার উপর দয়া হতো। আল্লাহ আল্লাহ। হযরত ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত হাসি খুশি ও রসিক মেজাজের ছিলেন, কিন্তু যখন তার সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা হতো তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে তিনি একেবারে গম্ভীর হয়ে যেতেন। চেহারায় এক ধরনের প্রভাব বিস্তার করত, শরীর মোবারক থেকে বিনয় ও নম্রতা প্রকাশ পেত এবং হাসি খুশি ভাব একেবারে শেষ হয়ে যেত। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আমরা কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ভালোবাসতে পেরেছি? আমরা কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতে অশ্রু ঝরাই? আমরা কি আমাদের অন্তরকে দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের অন্তরকে নিমজ্জিত করতে পেরেছি? আমাদের অন্তরকে সেই দিকে ধাবিত করতে পেরেছি? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি এমনটি না হয় তাহলে কোথাও আমরা যেন সেই ব্যক্তিদের কাতারে চলে না যাই যারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না, আর ভালো না বাসার কারণে তাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুক। তো দর্শকবৃন্দ, সময়ও আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। আসুন না আবারও আমরা নাথখা ইসলাম ভাইয়ের কণ্ঠে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের স্মরণে নাচ শুনি, কালাম শুনি। জি। মাটি মদিনার হলে অতি স্বর্গতে আমি হতাম, পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে
তাহার প্রতি হতাম সেথায় উপস্থিতি হয়ে অতি স্বর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার গলে অতি স্বর্গ তাতে আমি হতাম পথে প্রিয় মদিনার গলে তারি ধুলি কণা আমি হতাম আমার হৃদয়ের গতি হতো যদি ওই গম্বুজ আমার হৃদয়ের গতি হতো যদি ওই গম্বুজ আমার হৃদয়ের গতি হতো যদি ওই গম্বুজ ধুলি কণা হয়ে আমি অতি স্বর্গতাতে আমি হতাম ধুলি কণা হয়ে আমি অতি স্বর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে অতি স্বর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম 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 বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার হলে অতি স্বর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। শুনছিলাম প্রিয় নবীর ভালোবাসায় কালাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বত আমাদের অন্তরে যেমন হওয়া দরকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। আসুন আমরা সবাই সালাত ও সালামের মাধ্যমে ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশুকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা আরশুকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা কাবে কাবা মদিনা জন্নতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
खिदमते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैजुग से जिनके लाखों नाम जीबाने, फैजुग से जिनके लाखों इमाम सजे, उस मेरे अगले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए मर्ज़ी में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। बहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ